নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের 63তম অর্থাৎ কিনা 63 নম্বর ভিডিওতে আমি আপনাকে আরও একবার স্বাগত জানাই। আজকের বিষয় হচ্ছে শ্রী শ্রী কালী পূজা নিয়ে কিছু কথা। এখন দেখুন, আমরা যারা হিন্দু বা হিন্দু সমাজের মধ্যে বড় হয়েছি, তারা যদি হিন্দু নাও হন, হিন্দু পরিবেশে যারা বড় হয়েছেন, ঠাকুর দেবতা নিয়ে অত তলিয়ে তারা কেউ ভাবেন না। পুজো হয়, পুজোতে প্রতিমা থাকে, প্রতিমাকে আমরা প্রণাম করি, ওই পর্যন্তই। প্রতিমা অমন দেখতে কেন সে নিয়ে আমরা খুব একটা মাথা কখনো ঘামাই না। অন্য সমস্ত প্রতিমাতে তো অত অসুবিধা নেই। সব থেকে বেশি অসুবিধা হচ্ছে কালী প্রতিমা নিয়ে। তার কারণ হচ্ছে কালী প্রতিমা একজন মানবী যার পরনে বস্ত্র নেই। এটাকে আপনি চলিত ভাষায় যা বলতে চান সেটা আমি বলতে চাই না বলে এরকম করে বললাম, নাহলে তো এক কথায় বলে দেওয়া যেত। তো এতে অনেকের ভারী অস্বস্তি হয়। আজকে থেকে যে হয় তা নয়, মানে আমরা রামকৃষ্ণ কথামৃততেও এই ধরনের কথাবার্তা পাই। তখনকার দিনের যারা ভদ্রলোক ছিলেন তাদেরও একটু অস্বস্তি হতো যে এটা কি ধরনের প্রতিমা, একটা কাপড় জুটলো না। তো তাই মনে হলো যে এই নিয়ে দুটো চারটে কথা বললে অপ্রাসঙ্গিক হবে না, যেহেতু সামনেই কালী পূজা। দেখুন, হিন্দু ধর্ম একটু বোঝা মুশকিল। মানে হিন্দুরা চেষ্টা করেন না, সেই জন্য তাদের অসুবিধা হয় না। কিন্তু যদি অন্য ধর্মের লোকেরা যেরকম, তারা যদি বুঝতে চেষ্টা করেন, তাদের খুব অসুবিধে হয়। যেমন ধরুন, কেউ যদি মুসলমান হন, এবার ইসলাম খুব সরল ধর্ম, সেখানে সব সোজা সোজা কথা, টেরা ব্যাঙ্কা কিছু নেই, বোঝা সোজা। এবং সেখানে প্রশ্ন করবার খুব একটা জায়গা কিছু নেই। প্রশ্ন করতে গেলে আপনাকে মরতে হবে, এরকমই সেখানে বিধান। জিজ্ঞেস করলে খুন করে দেবো, পরিষ্কার ভাষায়। আমি যেটা বলেছি ওইটাই শেষ কথা, ওইটাই সত্যি কথা। ওর এদিক ওদিক যদি জিজ্ঞেস করতে চেষ্টা করো, তাহলে আমি তোমায় মেরে দেবো। একদম বেশি কথা বলবে না। এতে কি হয়, এতে আপনার মাথা খাটানোর কোনো প্রয়োজনই পড়ে না, এবং ধর্ম সম্বন্ধে ধারণা নিয়ে দুই রকম মত খুব একটা ওঠে না। ওঠে না তা নয়, ওঠে তো বটেই, নাহলে 400 রকমের মুসলমান হলো কীরকম করে। কিন্তু খুব একটা ওঠে না। মানে আপনাকে পরিষ্কার করে বলে দেওয়া হলো, একটি ভগবান, তার কি নাম, তাকে কেমন দেখতে, তিনি তোমার বাপ মা কিছু হন না, কাজে তাকে বাপ মা ওসব বলে টাকা যাবে না। আর তাকে ভয় পেতে হবে, ভালোবাসার কথা তো কোথাও নেই, ভয় পেতে হবে, ব্যাস। আর ভালো কাজ করলে স্বর্গে যাবে, খারাপ কাজ করলে নরকে যাবে। আর যেখানে যাবে সেখানে চিরকালের জন্য যাবে, আর কোনো দিন অন্য কিছু হবে না। একটাই জন্ম, একটাই চান্স, তাই ভালো কাজ করে নাও। এই হচ্ছে মুসলমান ধর্মের ছোট করে কথা। এখন এই নিয়ে যদি কেউ মা কালী বুঝতে আসে, তাহলে ভারী মুশকিল হয়। তার কারণ হচ্ছে মুসলমান ধর্মে তো পর্দা প্রথা আছে, মা কালীর তো কোনো পর্দাই নেই। তো যেটা বোঝার প্রয়োজন ছোট করে, সেটা হচ্ছে, দেখুন, হিন্দু ধর্মের রূপক একটা বড় জিনিস। মানে যা আপনি দেখছেন সেটা তা নয়। আপনি ওখানে দেখছেন একজন মহিলা দাঁড়িয়ে আছেন, প্রতিমা যা দেখছেন, একজন মহিলার পুজো। মহিলার পুজো হচ্ছে না, তিনি বসন পরে নেই কেন, সেটাও একটা কথা। ওটা একজন উলঙ্গ মহিলার পুজো নয়, এইটা প্রথমে বুঝতে হবে। তো তাহলে অমন মূর্তি কেন? প্রথম কথা হচ্ছে যে মা কালী
মহিলা কেন? তার কারণ হচ্ছে যে আমাদের শাস্ত্র বলে যে ঈশ্বর এই জগৎকে সৃষ্টি করেছে। দেখুন, এই কথাটা সাধারণ মানুষ বুঝতে পারবে না, ও আপনি যতই বোঝান বুঝতে পারবে না। জগৎ কীরকম করে সৃষ্টি করা যায়? জগতের মধ্যে কিছু সৃষ্টি করা যায়, কিন্তু গোটা জগৎটাকে সৃষ্টি করবো কোথা? তাহলে কিসের মধ্যে থেকে সেটাকে সৃষ্টি করব? জগৎটা যদি সবই ছিল না, সৃষ্টি হলো, তাহলে সেটা কোথা থেকে সৃষ্টি হলো? কিছুতেই তারা বুঝতে পারবে না, বুঝিয়ে লাভ নেই। হিন্দু ধর্ম তার জন্য কি উপায় বের করেছে? জগৎ যিনি সৃষ্টি করেছেন তাকে সে মা হিসেবে দেখিয়েছে। এইটা সাধারণ মানুষ সবাই বুঝতে পারবে। তার কারণ মা সন্তান সৃষ্টি করেন, এটা আমরা দেখি যে একটি বাচ্চা যে এই জগতের কোথাও ছিল না, তার কোনো অস্তিত্বই ছিল না, সে মায়ের ভেতর থেকে বেরিয়ে এলো, মা তাকে সৃষ্টি করলেন। তাই মা যে সন্তান সৃষ্টি করেন এটা আমরা সবাই বুঝি, এর জন্য বুদ্ধি লেখাপড়া কিচ্ছু লাগে না। তো মা কালী মা কেন, এইটা হচ্ছে তার কারণ। যে ঈশ্বর যেহেতু সৃষ্টিকর্তা, তাকে আমি মা হিসাবে দেখাই, তাহলে মানুষের বুঝতে সুবিধা হবে। তারপরের প্রশ্ন হচ্ছে তিনি কালো কেন? দেখুন, এখানে একটা ব্যাপার আছে, কালী কিন্তু সবসময় কালো নয়। আপনি যদি একটু খেয়াল করেন, কালির অনেক রকম রং হয়, কালো হয়, নীল হয়, গাঢ় নীল হয়, হালকা নীল হয়, অনেক রকম। এইবার যদি আপনি একটু খেয়াল করেন যে এই যে এমন কেন, আপনি যদি এইবার একটু ভেবে দেখেন, দেখবেন এই রঙগুলো না সবই অন্ধকারের কাছাকাছি। কালো তো অন্ধকারের রং, কিন্তু নীল, গাঢ় নীল, হালকা নীল এগুলো সবই হচ্ছে অন্ধকারের কাছাকাছি রং। মানে অন্ধকারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে অন্ধকারটাকেও আপনার ওই গাঢ় নীল, হালকা নীল, কালচে নীল এরকম টাইপের লাগবে। সবসময় যে অন্ধকারটা কালো হয় তা নয়, এটা আমাদের চোখের ব্যাপার। এই রঙগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে এগুলোকেও কালো লাগবে। তা এমন কেন? তার কারণ হচ্ছে যে সৃষ্টি যখন হলো, যাকে আপনি আলো বলেন, যাকে আপনি ঔজ্জ্বল্য বলেন, সেগুলোর সৃষ্টি হতো তাহলে তখনই হলো। তাহলে যখন কিছু ছিল না তখন কি ছিল? অন্ধকার ছিল। সেই জন্য অন্ধকারের মধ্যে থেকে সৃষ্টিটা হয়েছে। তাহলে অন্ধকার সৃষ্টির রং, সৃষ্টি হয়েছে মায়ের মধ্যে থেকে, তাহলে মায়ের কি রং হবে? অন্ধকার রং। তো অন্ধকারের কি রং হয়? ওই কালো, কালচে নীল, গাঢ় নীল, ওরকম টাইপের। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মা উলঙ্গ কেন? একটা কাপড় কেন জুটল না? দেখুন, যিনি গোটা সৃষ্টি, আমাদের শাস্ত্র বলে যে যেরকম মাকড়সার মধ্যে থেকে জাল বেরোয়, তারপরে সেই জালে মাকড়সা থাকে, তেমনি জগৎটা ঈশ্বরের মধ্যে থেকে বেরিয়েছে, সেই জগতে ঈশ্বর থাকে। আবার জাল যেরকম মাকড়সার ভেতরে ফিরে যেতে পারে, জগৎও ঈশ্বরের ভেতরে ফিরে যেতে পারে। এইভাবে সৃষ্টি, স্থিতি, প্রলয় সব হয়। তো মা যদি সমগ্র জগৎ হয়ে রয়েছেন, তাকে আমি কাপড় দিয়ে ঘিরবো কীরকম করে? তাহলে তো কাপড়টাকে জগতের বাইরে দিয়ে যেতে হয়। জগতের বাইরে যদি কিছু হয় না, তাহলে কাপড়টা জগতের বাইরে কি করে যাবে? তো উলঙ্গ বোঝানোর কারণটা হচ্ছে সেই, আপনি যদি সৃষ্টিকে কাপড় পরান, তাহলে তো আপনাকে স্বীকার করতে হয় যে সৃষ্টি হওয়ার আগে কাপড় ছিল। সে কি করে হতে পারে? উলঙ্গ কেন, এটা হচ্ছে তার কারণ। তার কারণ হচ্ছে যা কিছু স্বাভাবিক, যা কিছু প্রাকৃতিক, তারা সবই উলঙ্গ। কাপড়টাই আমরা আবিষ্কার করেছি, কাপড়টা স্বাভাবিক নয়। সূর্য, চন্দ্র, তারা, কাউকে কাপড় পরা দেখেছেন কি?
না, তো যাই কাপড় পরে না সে যদি উলঙ্গ হয় তাহলে তো সবাই উলঙ্গ। আমরা যখন জন্মাই আমরা কেউ কাপড় পরে জন্মাই না, জন্মের পর কাপড় পরি। এখন আপনি সেটাকে নিয়েই যদি বিরাট নাচানাচি শুরু করেন যে সেটাই হচ্ছে সবথেকে বড় ধর্ম কাপড় পরাটা, করতে পারেন, কিন্তু সেটা স্বাভাবিক তো হলো না। স্বাভাবিক ব্যাপার হচ্ছে কাপড় না পরা। সেই জন্য সৃষ্টিকর্তার বসন নেই। তারপরে প্রশ্ন হচ্ছে মা কালীর এরকম ভয়ঙ্কর রূপ কেন? একটু ভালো রূপ হতে পারতো না? হ্যাঁ পারত। মা কালীর সব রূপ ভয়ঙ্কর নয়। সেই জন্যই কালীর যে অনেক রকম রূপ আছে তার অধিকাংশের পূজা গৃহস্থ বাড়িতে বা গৃহস্থ লোকের দ্বারা করার নিয়ম নেই। করে লোকে সে তাদের ব্যাপার করে, কিন্তু নিয়ম নেই। ওই যে শ্যামা কালী মানে কালো রঙের কালী নাকি গাঢ় নীল রঙের কালী, ওইগুলোই হচ্ছে দক্ষিণা কালী, শ্যামা কালী, এরকম কিছু কালীর রূপ আছে যেগুলো সবাই পুজো করতে পারে, যেগুলো সেফ, বাকিগুলো নয়। তারা সেগুলো শুধু সাধকে পূজা করতে পারে, তাও গৃহস্থ বাড়ির কাছাকাছি নয়, শ্মশানে টশানে এইসব জায়গায়। তো এইবার হচ্ছে কালীর হাতে খড়গ, তার থেকে রক্ত ঝরছে, গলায় মুন্ডমালা, এইসব আবার কি? মানে তিনি কি মানুষ কেটে খান? মানুষ খাওয়া তো আমরা ভালো চোখে দেখি না, ওটার অর্থ তা নয়। সেই যে গানে আছে না যে যখন সৃষ্টি ছিল না তখন মুন্ডমালা কোথা থেকে পেলি, সেই হচ্ছে কথা। সেটাই বোঝার বিষয় যে মূর্তি যারা বানিয়েছেন তারা তো বোকা ছিলেন না, তারা তো এটুকু বুঝতেন সৃষ্টি যখন হয়নি তখন মুন্ডমালা কোথা থেকে আসবে। ওটা এইটা বোঝানোর জন্য যে মা আপনার অহংকারকে নাশ করেন। আপনার মাথাটা হচ্ছে আপনার অহংকারের প্রতীক। তার কারণ আপনি যে আপনি, এই ধারণাটা আপনার বডিতে আছে কোথায়? হাতে পায়ে তো আর নেই। আমি অমুক, আপনি যদি একটু চোখ বুজে চিন্তা করে দেখেন এই ধারণাটা বডির কোথা থেকে আসছে, দেখবেন ওটা বডির মাথা থেকে আসছে। তো সেই জন্য মাথাটা হচ্ছে আমাদের অহংকারের প্রতীক। সেই অহংকারকে মা নাশ করেন। দেখবেন এক হাতে খাড়া আছে, আরেক হাতে বড়া ভয়, মানে বড়া ভয় মানে এরম করে আশীর্বাদ করছে। তো ওইটা হচ্ছে কি, যে অহংকারটাকে নাশ করার পরে তিনি আপনাকে জ্ঞান দেন, ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান বলুন, ব্রহ্মজ্ঞান বলুন, যাই বলুন, জ্ঞান দেন। ওই মুন্ডমালাটা হচ্ছে অহংকারের প্রতীক। আর মুন্ডু কাটার জন্য একটা খড়গ দরকার। মুন্ডু কাটলে রক্ত পড়বে, সাধারণ মানুষকে তো বোঝাতে হবে এগুলো না। তারা বলবে খড়গে তো রক্ত নেই কেন, এটা মুন্ডু কাটলে রক্ত পড়লো না। সেই জন্য রক্তওয়ালা খড়গ আর নরমুণ্ড এইসব ঝোলানো আছে। তো অনেকভাবে কালী মূর্তির রূপের ব্যাখ্যা করা যায়, এটা তার মধ্যে একটি ব্যাখ্যা। আমি একবারও বলছি না যেটি একমাত্র ব্যাখ্যা এবং বাকি সব ব্যাখ্যা ভুল, সব ব্যাখ্যাই ঠিক। আপনি যেভাবেই খান, যেরকম শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন যে চিনি রুটি সোজা করেই খাও আর বেঁকা করেই খাও, মিষ্টি লাগবেই। তো মা কালীর রূপের আপনি এই অর্থই করুন আর ওই অর্থই করুন, তার উপাসনা যদি করেন তাহলে তার ফল তো আপনি পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এই ছিল শ্রী শ্রী কালী মূর্তি নিয়ে সামান্য কিছু আলোচনা। আসন্ন কালী পুজো উপলক্ষে আমি আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা জানাই। আপনারা মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, এই প্রার্থনা করে আজকের এই ভিডিও শেষ করছি। নমস্কার।